হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ও আবু জাহেলের শেষ পরিণতি। বদরের যুদ্ধেতে সত্য ঘটনা। বদরের প্রান্তর, চারদিকে মরুভূমির উত্তপ্ত বালি, আকাশে ধূলিঝড়, আর মুখোমুখি দাঁড়িয়ে দুই বাহিনী। একদিকে মাত্র ৩১৩ জন মুসলিম, অন্যদিকে ১,০০০-এরও বেশি কুরাইশ সৈন্য। এটি শুধু একটি যুদ্ধ ছিল না, এটি ছিল সত্য ও মিথ্যার মধ্যে চূড়ান্ত ফয়সালা। কুরাইশদের সবচেয়ে বড় অত্যাচারী ছিল আবু জাহেল। সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করত, মুসলমানদের উপর অমানবিক নির্যাতন চালাত এবং ইসলামকে ধ্বংস করার শপথ নিয়েছিল। যুদ্ধ শুরু হল। মুসলিমরা আল্লাহু আকবার ধ্বনি তুলে সামনে এগিয়ে গেল। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে মুমিনদের সাহায্য করলেন। এই সময় দুই কিশোর সাহাবী মুআজ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিদ ইবনে আফরা রাদিয়াল্লাহু আনহু আবু জাহেলকে খুঁজতে লাগলেন। তারা সাহসিকতার সাথে আবু জাহেলের উপর আক্রমণ চালালেন। তলোয়ারের আঘাতে আবু জাহেল মাটিতে লুটিয়ে পড়ল, কিন্তু তখনও তার প্রাণ বের হয়নি। এরপর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার কাছে গেলেন। তখনও আবু জাহেল অহংকার ভরে কথা বলছিল। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার বুকে বসে বললেন, হে আল্লাহর শত্রু, আজ তুমি অপমানিত। এরপর তিনি নিজের তলোয়ার দিয়ে আবু জাহেলের মাথা শরীর থেকে আলাদা করে দেন। এইভাবেই ইসলামের সবচেয়ে বড় শত্রুর পরিণতি হয়েছিল। অনেকেই মনে করেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু আবু জাহেলকে হত্যা করেছিলেন, কিন্তু এটি ঐতিহাসিকভাবে সঠিক নয়। কারণ বদরের যুদ্ধের সময় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তখনও ইসলাম গ্রহণ করেননি। আবু জাহেলকে হত্যা করেছিলেন মুআজ, মুআবিদ এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এই ঘটনা আমাদের শিক্ষা দেয়, অহংকার ও জুলুমের পরিণতি ধ্বংস, আর যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদের সাহায্য করেন।